আপনি কি সবথেকে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির ফোন চান যে ফোনটি দিয়ে ডিএসএলআর মতো ছবি তোলা যাবে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা তো অনেকদিন ধরেই শুনছিলাম যে 5 ক্যামেরার ফোন আসবে। এবার স্যামসাং ওয়ার্ল্ডের ফার্স্ট 5 ক্যামেরার ফোন নিয়ে আসতে যাচ্ছে, অর্থাৎ যে ফোনটির ব্যাক সাইডে থাকবে 5টি ক্যামেরা। আর এই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি A72। আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে কি কি ক্যামেরা ব্যবহার করা হবে, এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশে আসবে কিনা, এই সবকিছু নিয়েই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। আর যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেকই দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে। সো ভিডিওর কোনো অংশ মিস করবেন না। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম বিভিন্ন মোবাইল রিভিউ দিয়ে থাকি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা যদি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি দেখি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে স্কোয়াড ক্যামেরা বাম। এখানে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে সেই কাঙ্ক্ষিত 5 ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লাস প্রোটেকশন। আর এই ফোনটির সামনে দেওয়া হবে ছোট 500 সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। তো এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডস-অন ফিল পেয়ে যাবেন। আর যতটুকু জানা যাচ্ছে যে এই ফোনটি লঞ্চ হবে 2টি কালার ভেরিয়েন্টে, এর মধ্যে একটি হবে ব্ল্যাক। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত দেওয়া হবে। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটিতে ব্যবহার করা হবে বিগ ডিসপ্লে। এখানে ব্যবহার করা হবে 6.7 ইঞ্চি মাপের ফুল HD প্লাস ডিসপ্লে। এখানে ব্যবহার করা হবে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা একটি ছোট পেন্সিল কাটিং ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে। এখানে ব্যবহার করা হতে পারে 90 হার্টজ বা 120 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর স্যামসাং এর ডিসপ্লে তো সবার সেরা হয়ে থাকে এবং আশা করা যাচ্ছে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালো দেওয়া হবে। তো এই ফোনটির ডিসপ্লে আমাদের চোখেও দেখতে যেমন ভালো লাগবে তেমনি সানলাইটেও দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তো এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ এই ফোনটির ব্যাক সাইডে থাকবে 5 ক্যামেরা এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এখানে থাকবে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে থাকবে 3x অপটিক্যাল জুমের সাপোর্ট এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ যথাক্রমে থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনের ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এর আগের ফোনগুলোতে আমরা হয় ম্যাক্রো লেন্স পেতাম না হয় টেলিফোটো লেন্স পেতাম, তবে এই ফোনটিতে সেই সমস্যাটা হচ্ছে না, কারণ এখানে টেলিফোটো লেন্স এবং ম্যাক্রো লেন্স দুইটাই দেওয়া হচ্ছে। এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের একটি ছোট 500 সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। এবং এখানে দেওয়া হবে সুপার ম্যাক্রো শট মোড, স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট। এখানে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, এতে করে রাতেও আপনি অনেক ভালো ছবি তুলতে পারবেন। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে এই বাজেট অনুযায়ী এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এবার আসি দেখ এই ফোনটির প্রসেসর কোয়ালিটিতে। এই ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হবে সেটা ঠিক জানা যায়নি, তবে আশা করা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হবে কোনো নতুন প্রসেসর। তবে এখানে ব্যবহার করা হতে পারে এক্সিনোস বা স্ন্যাপড্রাগনের প্রসেসর। তবে এই ফোনটির প্রসেসর কোয়ালিটি ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর আশা করা হচ্ছে এই ফোনটি হবে একটি 5G ফোন। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও মোটামুটি ভালোই দেওয়া হবে। এই ফোনটিতে ব্যবহার করা হবে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে থাকবে এক্সট্রা মেমোরি কার্ড স্লট এবং এই ফোনটির লঞ্চ হবে 2টি র্যাম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 128GB এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 8256GB। এখানে ব্যবহার করা হতে পারে LPDDR4X RAM সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে থাকবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য দরকারি একটি ফিচার। তবে আজকাল অনেক ফোনেই এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটা দেখা যাচ্ছে না। যারা গেম প্লে করেন তাদের জন্য মিলিসেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ। আর এই ফিজিক্যাল 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেওয়ার ফলে এই লেটেন্সিটি আর পাওয়া যায় না। তাই যারা গেম প্লে করেন তাদের জন্য এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এখানে দেওয়া হবে গ্লোবাল NFC সাপোর্ট, থাকবে USB Type-C পোর্ট। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে একটি ফোনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকছে এই ফোনটিতে। এবং স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh এর বিগ ব্যাটারি। এই ফোনটিতে দেওয়া হবে ফাস্ট চার্জিং সিস্টেম।
এই ফোনটি আশা করা যাচ্ছে 2021 সালেই লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং। আমার মনে হয় এই ফোনটি 2021 সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে। অর্থাৎ জানুয়ারি মাসে আমরা স্যামসাং এর পক্ষ থেকে নতুন একটি চমক দেখতে যাচ্ছি। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই ফোনটির স্পেসিফিকেশন অনেক ভালো দেওয়া হবে। আর আশা করা যাচ্ছে এই ফোনটির দাম হবে বাংলাদেশে 35 থেকে 40,000 টাকার আশেপাশে। আর এই দামে যদি এই ফোনটি লঞ্চ হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি এই বাজেট অনুযায়ী বেস্ট একটি চয়েস হতে পারে আপনার জন্য। এখানে আপনি পেয়ে যাবেন 5টি ক্যামেরা। আশা করা হচ্ছে এই ফোনটিতে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন দুর্দান্ত ডিসপ্লে। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই 40,000 টাকা বাজেটে এই ফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তো এক কথা দুর্দান্তই হবে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5টি ক্যামেরা। আর আশা করা হচ্ছে এই ফোনটি গ্লোবালি লঞ্চ করবে স্যামসাং। তাহলে গ্লোবালি লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলাদেশেও এটি অফিসিয়ালি পাওয়া যাবে বলে আশা করা যায়। তবে অফিসিয়ালি বাংলাদেশে এর দাম একটু তুলনামূলকভাবে বেশি হতে পারে, কারণ স্যামসাং তো তাদের প্রায় সব ফোনগুলোর দামে বাংলাদেশে অফিসিয়ালি একটু তুলনামূলকভাবে বেশি রেখে থাকে। তো আগে আমরা যে স্যামসাং এর ফোনগুলো আনঅফিসিয়ালি কিনতে হতো, এই ফোনটিতে আর সেই সমস্যাটা হবে না। এখানে আপনি এই ফোনটি অফিসিয়ালিও বাংলাদেশে গ্লোবালি লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বিদায়।